ইমানদার ডাক ডাক আজরাইল তুমি কি জানো না এই হাত দিয়ে আমি আমার মায়ের খেদমত করছি, এই হাত দিয়ে আমি আমার বাবার খেদমত করছি, এই হাত দিয়ে আমি মসজিদে নামাজে সেজদা দিছি, এই হাত দিয়ে আমি আল্লাহর কোরআন শরীফ পরিষ্কার করছি গো, এই হাত দিয়ে আমি মসজিদ ঝাড়ু দিছি, এই হাত দিয়া তুমি কেমনে নিবা? এবার আজরাইল কয় আমি পা দিয়া নিয়া যাইমু। ইমানদার ডাক ডাক কয় আজরাইল, আরে আল্লাহু আকবার বলবেন না। ইমানদার ডাক ডাক কয় আজরাইল পা দিয়া তুমি কেমনে নিবা? আজরাইল কয় পা দিয়া নিলে সমস্যা কি? ইমানদার চিৎকার মাইরা কয় আজরাইল তুমি কি জানো না ফজরের নামাজের সময় সবাই যখন ঘুমায় রইল, এই বাউর ঘুমা লিচু বাগানের সবাই ঘুমায় রইল, মসজিদের মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আজরাইল তুমি কি জানো না আমি ঘুম ফালায়া এই পা দিয়া হেঁটে হেঁটে মসজিদে গেলাম? আরে আল্লাহু আকবার জোরে বলে না কেন? ইমানদার ডাক ডাক কয় আজরাইল এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে মসজিদে গেলাম, এই পা দিয়ে হাইটা হাইটা আমি ওয়াজে গেলাম, এই পা দিয়ে হাইটা হাইটা আমি আল্লাহর কালায় কাবাগর হজ করলাম গো, এই পা দিয়া তুমি কেমনে নিবা? আজরাইল ডাক দিয়া কয় হায় রে ইমানদারের সাথে কেমনে কি করি? ইমানদার জবান দিয়েও নিতে দেয় না, কান দিয়েও নিতে দেয় না, হাত দিয়েও নিতে দেয় না, পা দিয়েও নিতে দেয় না। এবার আজরাইল ডাক দেখো ইমানদার এখন তোমারে আমি কোন দিকে তোমার রূহটা নিমু জানুনি? ইমানদার বলে কোন দিকে নিয়ে যাইবা? এবার ইমানদারকে বলতেছে এই মুহূর্তে আমি তোমার রূহটা নিয়ে যাব তোমার চোখ দিয়ে। একটু দাঁড়াও গ্রামবাসীরা, আমি জন্মের মতো বাড়ি দেখব। একটু দাঁড়াও ওরে দাঁড়াও সন্তানেরা, আমি জন্মের মতো তোমরারে দেখব। এই আমার মধ্যম বাউর খুমা লিচু বাগানের বাবাজিরা, যুবক ভাইরা, মহিলা মা যারা বাড়িতে আছো গো মা, হৃদয়ের কানটা লাগায়া বয়ানটা শোনা লাগবে। মরণ নামক এমন একটা জিনিস, মরণ একেবারে নিকটে, আজরাইল একেবারে নিকটে। মানুষের পিছনে পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন বান্দা যখন নবীর উপরে দুরূদ পড়ে, দুরূদ পড়তে পড়তে আমার আল্লাহ ওই দুরূদের মাধ্যমে একটা ফেরেশতা বানায়। এই ফেরেশতাটাকে আমার আল্লাহ বলে ও ফেরেশতা তুমি একটা নূরের সাগরে ডুব দাও। তখন ফেরেশতারা নূরের সাগরে ডুব দেয়। এবার ফেরেশতা ডুব দিয়ে যখন উঠে যায়, ওই ফেরেশতার পাখার ভিতরে অসংখ্য অগণিত পানির ফুটাগুলো পড়তে থাকে, ঝরতে থাকে। আমার আল্লাহ কয় ও ফেরেশতা তোমার পাখাগুলো জমিনের মধ্যে জাখা দাও। যখন জাকুনি দিবে, ওই ফেরেশতার পাখা থেকে অসংখ্য অগণিত পানির ফুটাগুলো জমিনের মধ্যে পড়ে। যতটা ফুটা পড়বে প্রত্যেকটা ফুটা থেকে একটা একটা করে ফেরেশতা আমার আল্লাহ বানায়। আর ওই ফেরেশতাদের কাজ কি জানেননি রে বাবা? ওই ফেরেশতাদের কাজ হলো যারা এই মাহফিলে বসে বসে নবীর উপরে দুরূদ পড়বে, ওই ফেরেশতারা তার জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। লাভ আছে ভাই? এই জন্য আমার যুবক ভাইরা, অসংখ্য অগণিত ফেরেশতাদের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতা নিয়োজিত করেছেন। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা, বিশিষ্ট ফেরেশতা। সাহাবায়ে কেরামের মধ্যে 4 জন সাহাবী হলো বিশিষ্ট সাহাবী। আর ফেরেশতাদের ভিতরে 4 জন ফেরেশতা আমার আল্লাহ বানাইলেন।
একজনের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে আমার বন্ধু, আরেকজনের নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সব ফেরেশতাদের ভিতরে দয়া মায়া দিছে গো, কিন্তু আজরাইলের ভিতরে দয়া মায়া দেয় নাই। আজরাইল কেন দয়া মায়া দেয় নাই জানেননি? আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে, আজরাইলের পাটা হইল জমিনে, আজরাইলের কল্লাটা হইল আসমানে। এই মধ্যম বাউর খুমালি সুবাগারের মানুষ কেন, এই ফেনীর মানুষ কেন, চট্টগ্রামের মানুষ কেন, সিলেটের মানুষ কেন, নাটোরের মানুষ কেন, পুরা বাংলাদেশের মানুষ কেন, পুরা পৃথিবীর মানুষ যদি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, আজরাইল কত বড় রে! ওরে আমার লিচু বাগানের বাবা, আপনারা বলেন জমিনের পিঁপড়া সিমেন্টি পিঁপড়া, আমাদের কাছে পিঁপড়া কথা বড়, কথা বলে পিঁপড়া, পিঁপড়া হাই হাই, পিঁপড়া একেবারে ছোট, আমাদের পায়ের মধ্যে পাড়া পড়লে পিঁপড়া জায়গায় শেষ। এবার আমি জানতাম চাই, আজরাইলের পা যদি জমিনে হয়, কল্লা যদি আসমানে লাগে, ওই আজরাইলের কাছে আমরা কত বড়? পিঁপড়ার চাইতে আরো, কথা বলে না, পিঁপড়ার চাইতে আরো ছোট। এই ছোট নিয়েই কত বাহাদুরি, কত অহংকার, আমার জায়গা আমার জমি। আল্লাহর কসম করে বলি, অহংকার যে ব্যক্তি করবে সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারে না। কথা বলেন ঠিক যাবে। এই জন্য মানুষের মরণ হয় দুইটা সময়, একটা সময় হলো দিনের বেলা, আর একটা মরণ হলো রাত্রি বেলায়। আমার দেশে অনেক মানুষ ঘুমের ঘরে মারা গেল, অনেক মানুষ পানিতে পড়ে মারা গেল, অনেক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে গো, অনেক মানুষ আগুনে পড়ে মারা গেল। যেই লোকটা আগুনে পড়ে মারা গেছে, ওই লোকটা বুঝে আগুন পুরার মরণ কত যন্ত্রণা। আল্লামা আমজাদ আলী একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো বাহারে শরীয়ত। নাম কি? খুব খেয়াল, একদম নরম আছে। কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লিখেছেন আল্লামা আমজাদ আলী। সুন্দর করে তাকরার করেন, একটা সাধারণ মরণ কারে কই জানেননি? একটা জীবন্ত বকরিকে জবাই না করে, একটা জীবন্ত বকরিকে জবাই না করে বকরিটার মাথাটা নিচের দিকে দিয়ে দুইটা পা যদি উপরে ঝুলানো হয়, জবাই না করে তার শরীরের চামড়াটা যদি ঝুলানো হয়, শরীরের চামড়াটা ঝুলায়া এই বকরিটার শরীরের মধ্যে যদি লবণ আর মরিচ লাগানো হয়, এই লবণ আর মরিচ লাগাইলে যত কষ্ট হইব গো, এর চাইতে দ্বিগুণ বেশি, 70 গুণ বেশি কষ্ট হইব একটা সাধারণ মরণে। একটা বকরিরে ঝুলায়া শরীরের মধ্যে লবণ মরিচ লাগাইলে এত কষ্ট হইব আমাদের মরণ। সাধারণ মরণ যদি এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হয়, উপায় আছে রে বাবা? অনেকে মরণের সময় প্রস্রাব কইরা ভালাই রে, অনেকে মরণের সময় জিহ্বাটা বের করে দেয়, চক্ষুটা উল্টা দেয় রে বাবা।
অনেকের সময় দেখবেন মা চাচিরা মুখের ভিতরে চামচ দিয়া পানি দেয়। সাকরাতের বিছানায় যে ব্যক্তিটা পড়লো, এই ব্যক্তির মুখের ভিতরে পানি যায় না, পানিটা বেয়ে বেয়ে পড়ে যায়। একটা মাত্র কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পানির দরজায় তালা মেরে দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? ওরে সংসার সংসার কো ওহিরা বোবে গো, ডাকলা না মাও লারে, আরে কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে গো, ওরে জীবন গো ও নাই গো নাই গেল রে। ঠিক না বেঠিক বাবা? ওরে ছেলে মেয়ের মা আয় আয় পইরা গো, মনোযোগ, ওরে জায়গা জমির মা আয় আয় পইরা গো, ওরে করলা না বন্দেগি, আরে কি বাবে কাটা হাই বাবা রে, আরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গু উনাই গুনাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে রে ফেনির বাবা, ওরে বাড়ির পাশে পুকুর পারে রে, বাদলা সাদের গো, আরে কোন দিন জানি আজরাইল আইসা গো, তোমার সবই করব পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল। এমনও হতে পারে এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল রে বাবা, আমার ভাইয়ের জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে গো। গুনাহ নিয়ে কবরে গেলে বাম পাশের মাটি এমন জোরে ছাপ মারবো রে ভাই, ডান পাজরের হাড্ডি ভেঙে বাম পাজরে লেগে যাবে, বাম পাজরের হাড্ডি ভেঙে ডান পাজরে লেগে যাবে। বন্ধু নাই রে বান্ধব নাই রে, সেই জায়গা রো বন্ধু গণ হবি মোস্তফাই। কথা কোন ঠিক না বিটি বলে না? সেই জায়গা রো বন্ধু নিয়ে যাও বলেন না, সেই জায়গা রো বন্ধু গণ হবি মোস্তফাই। জোরে জোরে কোন কথা ঠিক না বিঠি? গভীর খেয়াল দেওয়া লাগবে। কবর শব্দের অর্থ হলো গর্ত, হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ মারা গেলে কবরে দেন কি দেন না? জায়গাটা কতটুকু? কতটুকু? আজ পর্যন্ত 4 হাত দিছেন, 4.5 হাত দিবেননি। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম বলেন কি বাবা? এটা কি হইল রে বাজার? কারণ গেছে নাকি? আছে নাকি? কিছু আছে? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ডাইনে বামে মাটি আমার, বলেন আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না বাবা, চলে যাব বইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। কষ্ট হচ্ছে? মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। ডান বাম কথা লম্বা আলোচনা। মানুষের মরণ কয়টা সময়?
এবার বলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আমাদের প্রধানমন্ত্রী মারা গেলে যে জায়গা দিবে ওই জায়গা কতটুকু? প্রধানমন্ত্রী 3.5 হাত, রাষ্ট্রপতি কয় হাত? আমার ভাইয়ের কি নাম আছে নাকি? পোস্টারে আছে তো। এই যে আমার ভাই আব্দুল মান্নান লিঠন ভাই, মাশাআল্লাহ, আমার ভাই মারা গেলেও 3.5 হাত। আমি নাই মদিনা আজিজি মারা গেলেও এই যে 3.5 হাত কবরে আমারে নামাইবে। কথা মনোযোগ। এবার আপনারা বলেন, একটু আগে কারেন্ট চলে গেছে, আমারে দেখছেন? কথা বলে না কেন? দেখেন নাই? হাই হাই, অন্ধকার দেখা যায় না, ঠিক নেই? আমারও দেখেন নাই। এই যে আমার ভাই আব্দুল মান্নান সাহেবকেও দেখেন নাই। দেখতে গেলে কি লাগলো? এটা কি লাইট শব্দের অর্থ আলো? আলো না জ্বালাইলে দেখা যায় না। এখন আলো আসছে, আমারে দেখা যায়, আমিও দেখতে পারি। এবার আমি জানতাম চাই, এই লিচু বাগানের যতগুলা মানুষ মারা গেছে কবরস্থান কোন দিকে? দক্ষিণ দিকে কবরস্থান। এই যে কবরস্থান যতগুলা মানুষ কবরে দিছেন, আজ পর্যন্ত কোন মানুষের কবরে লাইট দিছেন? বিছানা দিছেন? শীতের দিন দিয়ে আসছে কম্বল দিছেন? কিছু দেন নাই। এত বড় গরমের সৃজন আইলো, মা কবরে কেমন আছে জানি না গো, বাবা কবরে কেমন আছে জানি না। কিন্তু কিতাবের মধ্যে আমি আজই দেখলাম, বেঈমানের কবরের ভিতরে 99টা সাপ আসবে। আহা, নাউজুবিল্লাহ। কয়টা সাপ? 99টা সাপ আসবে। প্রত্যেকটা সাপ কত লম্বা হবে জানেননি? একটা সাপ 70 গজ লম্বা। আবার সাপের শরীরের মধ্যে 70 গজ লম্বা লম্বা শুয়ের মতো চুক্কা থাকবে। এই সাপটা বেঈমানের কবরে এসে নাভির ভিতরে এমন একটা সবল মারবো, একেবারে 70 গজ মাটির নিচে ঢুকায়া দিব। চিৎকার মেরে মেরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এবার আমরা ভালো মরণ কামনা করি কি করি না? মরণে কালেমা নসিব হোক, এটা চাই কি চাই না? কালেমা নসিব হইতে গেলে নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করা লাগবে। আমার কাউন্সিলর ভাই এত সম্মানী ব্যক্তি হয়েছেন, আমি নাই মদিনা আজিজে আপনারা সম্মান করছেন। কার দোয়ায় সম্মান করতেছেন? সন্তান সম্মানী হয় একমাত্র মা বাবার দোয়ার কারণে। মা বাবা বদদুয়া দিলে সন্তান কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, পারে না। কথা বলো বাবা, ঠিক না বিঠি? মা বাবার খেদমতের দরকার আছে না ভাই? এবার কথার দিকে মনোযোগ। আজরাইল আলাইহিস সালাম এত বড়, এখানে যতগুলো মানুষ আছেন সবাই মরণশীল। কথা ঠিক না ঠিক? সবাই মরণশীল। ইমানদারের মরণটা কত সুন্দর জানেননি? ইমানদারের মরণের সময় আমার আল্লাহ আজরাইলকে বলবে, হে আজরাইল, লিচু বাগানের বাউর খুমা আমার একটা ইমানদারের রূহ কবজ করবা, কিন্তু সাবধান সাবধান, আমার পাগলের রূহটা যে কবজ করবা, আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম, আমার পাগলে যেন যাররা পরিমাণ মরণে ব্যথা না পায়। এটা কার জন্য? ইমানদার। কার জন্য? ইমানদার। মনোযোগ। আজরাইল আলাইহিস সালাম রওনা দিছে লিচু বাগানে। মধ্যম বাউর ঘুমায় কথার কথা। অর্ধেক রাস্তা আসার পরে আমার আল্লাহ কয়, আজরাইল দাঁড়াও, তুমি যে তার রূহটা কবজ করবা, আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম, আমার বাউর ঘুমা লিচু বাগানের ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমারে রূহ নিবার হুকুম না দিবে ততক্ষণ পর্যন্ত রূহ নিতে পারবা না। সম্মান আসেনি ভাই?
মানে আপনি যদি হুকুম না দেন আজরাইল রূহ নিবে না, দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের জন্য। কার জন্য? এবার গভীর খেয়াল নেবেন, আজরাইল আসলো বাউনখোমা লিচু বাগানের মানুষের দরজায়। দরজাটা খোলা, মানুষরা সাকরাতের বিছানায় পড়ে গেল। ডানে মানুষ, বামে মানুষ। মৃত্যুর যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ নিবে না, পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না। যার যার মরণের যন্ত্রণা যার যারই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজরাইল যখন এসেছেন, এই মুহূর্তে আজরাইলকে দেখা মাত্র ইমানদারে মুস্কি মুস্কি হাসি মারব, চিৎকার মেরে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। ইমানদার কি করবে বাবা? মুস্কি হাসবে। মুস্কি হাসি দেওয়া ভালো না খারাপ? ভালো। সুবহানাল্লাহ। এবার ইমানদারে দেখবে আজরাইল দাঁড়িয়ে আছে, এত সুন্দর একটা সূরত ধারণ করবে। আজরাইলকে ইমানদার বলবে, আজরাইল তুমি আবার কে? মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহর বান্দা, আমি এমন ফেরেশতা যেই ফেরেশতা বাবার রূহটা নিয়ে সন্তানটারে এতিম বানায়া দি। আমি তোমার রূহ কবজ করতে এলাম, তুমি আমারে হুকুম করো, আমি তোমার রূহটা কবজ করতাম নি। ইমানদার ডাক দিয়া বলবে, আজরাইল কবজ করবানি, আবার বলো কি? তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যাও। যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহর দেখার জন্য আমি পাগলের মনটা পাগল হয়ে গেছে। আরে আল্লাহ জান্নাতি যারা হবে, জান্নাতীদের জন্য উত্তম, জান্নাতীদের জন্য উত্তম পুরস্কার কি জানেননি? জান্নাতীরা স্বয়ং আল্লাহরে দেখবে। শুধু দেখবে না, জান্নাতীরা স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলবে। এবার আল্লাহর সঙ্গে কথা বলতে চাই কি চাই না ভাই? যে আল্লাহ আমারে বানাইছে, এখানে যতগুলা মানুষ আছেন, কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারার মিল নাই। কেমন কারিগর, জুরে করুন সুবহানাল্লাহ। কিও বাবা, এটা কি হইলো? আবার চলে গেছে নাকি না আসছে? হ্যাঁ, কারেন্ট আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু দুরূদ শরীফ, আজকে একবার যাইবো আরেকবার আইবো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর খেয়াল দিবেন। এবার আজরাইল কি নিবেন? বাম দিকে হলো কলব, ডান দিকে হলো রুহু। রুহু যখন নিবে, আল্লাহর শেষ হচ্ছে হু। আল্লাহ, কথা বলে আল্লাহ, আল্লাহর শেষ কি? আর বান্দার শেষ হলো রূহ। আল্লাহু, আল্লাহর শেষ হলো হু, আর বান্দার শেষ হলো রূহ। মানে কি? রূহ যখন আজরাইল নিয়ে যাবে, আমার কাউন্সিলর ভাইয়ের কথা বলার কোনো ক্যাপাসিটি নাই। রূহ যখন নাই মদিনা আজিজে নিয়ে যাবে, এই মাহফিলে একটা কথা বলার অধিকার আমার থাকবে না বাবা। ঠিক না ঠিক বলেন? বান্দার শেষ হলো রূহ। কথাটা গভীর খেয়াল, কিছু মূল কথা বলবো আজকে, খারাপ হবে। এবার ইমানদারের রূহটা আজরাইলে তার জবান দিয়া বের করতে চাবে, মুখ দিয়া বের করতে চাবে। ইমানদার চিৎকার মাইরা কয়, আজরাইল তুমি আমার রূহটা কোন দিক দিয়ে বের করবা? এবার ইমানদার বলে, আজরাইল আমি তোমার রূহ না, এই কান দিয়া গো আমি আমার আল্লাহর কোরআন শরীফের ইসরাইলের সঙ্গে কথোপকথন বলে প্রেমময় আলাপ করতেছেন। এবার আজরাইল বলে, হাই রে, জবান দিয়াও নিতে দিল না, কান দিয়াও নিতে দিল না। এবার ইমানদারকে আজরাইল ডাক দিয়া বলবে, এবার কি দিয়ে নিবা? এবার আজরাইল বলে,
ইমানদার রে আমি তোমার হাত দিয়া রূহটা বের করব। ইমানদার ডাক দেয়া কয় আজরাইল তুমি কি জানো না এই হাত দিয়ে আমি আমার মায়ের খেদমত করছি, এই হাত দিয়ে আমি আমার বাবার খেদমত করছি, এই হাত দিয়ে আমি মসজিদে নামাজে সেজদা দিছি, এই হাত দিয়ে আমি আল্লাহর কোরআন শরীফ পরিষ্কার করছি গো, এই হাত দিয়ে আমি মসজিদ ঝাড়ু দিছি, এই হাত দিয়া তুমি কেমনে নিবা? এবার আজরাইল কয় আমি পা দিয়া নিয়ে যাইমু। ইমানদার ডাক দেয়া কয় আজরাইল, আরে আল্লাহু আকবার বলবেন না। ইমানদার ডাক দেয়া কয় আজরাইল পা দিয়া তুমি কেমনে নিবা? আজরাইল কয় পা দিয়া নিলে সমস্যা কি? ইমানদার চিৎকার মাইরা কয় আজরাইল তুমি কি জানো না ফজরের নামাজের সময় সবাই যখন ঘুমায় রইল, এই বাউর ঘুমা লিচু বাগানের সবাই ঘুমায় রইল, মসজিদের মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আজরাইল তুমি কি জানো না আমি ঘুম ফালায়া এই পা দিয়া হেঁটে হেঁটে মসজিদে গেলাম? আরে আল্লাহু আকবার জোরে বলে না কেন? ইমানদার ডাক দেয়া কয় আজরাইল এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে মসজিদে গেলাম, এই পা দিয়ে হাইটা হাইটা আমি ওয়াজে গেলাম, এই পা দিয়ে হাইটা হাইটা আমি আল্লাহর কানায় কাবাগর হজ করলাম গো, এই পা দিয়া তুমি কেমনে নিবা? আজরাইল ডাক দেয়া কয় হাই রে ইমানদারের সাথে কেমনে কি করি? ইমানদার জবান দিয়াও নিতে দেয় না, কান দিয়াও নিতে দেয় না, হাত দিয়াও নিতে দেয় না, পা দিয়াও নিতে দেয় না। এবার আজরাইল ডাক দেখো ইমানদার এখন তোমারে আমি কোন দিকে তোমার রূহটা নিমু জানো নি? ইমানদার বলে কোন দিকে নিয়ে যাইবা? এবার ইমানদারকে বলতেছে এই মুহূর্তে আমি তোমার রূহটা নিয়ে যাব তোমার চোখ দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে রংমহলে তাকবারে বাবা পালঙ্কে শুইয়া কোন সন্ধানে ওরে মন চুরাহি ঢুকিল আসিয়া, দুয়ারে প্রহরী হইয়া প্রবেশ করবে কে মোহনে, আর কি দেখা হবে বন্ধু জীবনে? কথা বলেন ঠিক না বেঠি? ইমানদারকে আজরাইল কই ইমানদার রে চোখ দিয়া নিয়ে যাই মোরে। ইমানদার কয় আজরাইল এটা তো হতেই পারে না। হাই হাই সম্মানটা কত দেখছেন কারবার? ইমানদারে কয় এটা তো হতে পারে না। কেন হতে পারে না? আজরাইলকে ইমানদার বলে তুমি কি জানো না, তুমি কি জানো না এই চোখ দিয়ে দেখে দেখে আমি আল্লাহর কোরআন শরীফ পড়েছি। দাম আছে বাজার, কোরআনের দাম আছে নি? এই চোখ দিয়ে আমি মসজিদে হেঁটে হেঁটে গেলাম, চোখ দিয়েও নিতে দেব না। এবার আজরাইল আমার আল্লাহর একটা ডাক দিলেন, আল্লাহ তোমার বান্দার সাথে তো আমি পারি না, কোনোভাবেই তো তোমার পাগলায় রূহ নিতে দিবে না। আমার আল্লাহ কয় আজরাইল আমার পাগলটারে তুমি খেদমত করো। এবার পাগলটারে আজরাইল খেদমত করবে, তার খেদমতে পাগলের চোখের ভিতরে ঘুম এসে পড়বে। এবার পাগলে ঘুমায়া যাবে। আল্লাহ কয় আজরাইল এই মুহূর্তে আমার ইমানদার যেহেতু ঘুমিয়ে গেছে, এত সুন্দর করে রূহটা কবজ করবা। বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায় গো। আরে সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয়। বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারের রূহটা কবজ করবা। ইমানদারে যেন একটা ফুটা বেতা না আল্লাহু আকবার। ওরে আমি নাইমুদ্দিন আজিজের বয়স হলো 20 বছর,
ওয়াজ করি 8 বছর ধরে, আমার আব্বা মারা গেছে 7.5 বছর হয়ে গেল। আমার কিন্তু ভাইজান বাবা নাই, আমার মা আছে, আমার বাবা নাই। 7.5 বছর 8 বছর পড়তেছি, আমার বাবা নাই। আমি যখন প্রথম ওয়াজ করি আমার ওয়াজের বয়স 8 থেকে 8.5 বছর। আমার আব্বা মারা গেল 8 বছরের কাছাকাছি। একেবারে ছোটবেলা থেকে আমি ওয়াজ করি। একটা কথা মনোযোগ, হাইরে আমার বাবা, আমি নাইমুদ্দিন আজিজের বাবা দুনিয়াতে নাই। যারা মোবাইল আমারে দেখছেন, ইউটিউবে আমার নাম লিখে সার্চ করলে ওয়াজের অভাব নাই, হাজার হাজার ওয়াজ ইউটিউবে পাবেন। ওই ওয়াজের ভিতরে আমি আমার আব্বার কথা বলি। আমার কিন্তু বাবা নাই। আমার আব্বা যখন মারা গেছে রে বাবা, আমি নাইমুদ্দিন আজিজি আমার বাবার বাম পাশে বসে রইলাম। বাম পাশে বসে আমি কোরআন শরীফ পড়ে বুকে ফু দিলাম। আমি তাকায়া দেখতেছি বাবা কথা বলে না গো। কিতাবের মধ্যে পড়লাম আজরাইলের পাটা জমিনে, কল্লাটা আসমানে। এত বড় আজরাইলে তো ছোট্ট করে কোন ফাঁক দিয়ে ঢুকে আমি নাইমুদ্দিন আজিজির বাবার রূহটা নিয়ে গেছে। একটা সেকেন্ডের জন্য আমি আজিজি বুঝতে পারি না। আল্লাহু আকবার বলবেন। আজকে ওই মায়ের জন্য খাস করে দোয়া করে দিয়া যাবো। আমি মুসাফির মানুষ, সিলেট থেকে এখানে এসেছি। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি খাস করে দোয়া করে দিয়ে যাই যারা মা বাবা হারাইছেন, আল্লাহ গো মেহেরবানি করে আমাদের মা বাবারে মাফ করে দাও। চিৎকার মেরে কি আল্লাহুম্মা আমিন বলা যাবে না? এবার ইমানদারের দাম আসেনি ভাইজান, ইমানদারের দাম কত দেখেন। এবার ইমানদারের রূহটা আজরাইলে কবজ করলো। আপনারা বলেন, একজন মানুষ মারা গেলে তাকে কোন কাপড়ে ঢুকান? কাপড়ের নামটা কি? সাদা মরফিনের কাপড়, কাপড়ের কাপড়, রঙের নামটা কি? হ্যাঁ, আজ পর্যন্ত যত মানুষ কবরে দিয়েছেন কালো কাপড় দিয়েছেন। আজ পর্যন্ত যত মানুষকে গোসল করাইছেন কাঁঠাল পাতা দিয়া গোসল করাইছেন। কি পাতা দিয়া? ওরে 4 জনে 4 কাঁধে করে, 4 জনে সাদা মরফিন কাপড় দিয়া গুড়িয়া ডাকিয়া লয়া যায়। আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়। আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়। 4 জনে 4 কাঁধে করে কবরে আমারে নিয়া যা। আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়। জোরে জোরে করুন আল্লাহ। মানুষটা মারা গেলে বড়ই পাথর গরম জল দিয়া গোসল করাই রে বাবা। এই লিচু বাগানের কিছু মানুষ বাজারে যাইব, বাজারের নাম কি? বাজারের নাম হলো পরশুরাম। আমি যেই বাজার দিয়েছি নাকি পরশুরাম বাজারে কাপড়ের কাপড় পাওয়া যায়। মানুষটা মারা গেলে কাপড়ের কাপড় বাজার থেকে আনবে। অনেক মানুষ কুদাল নিয়ে কবরে যাবে, কবরটা খুঁজবো রে আমার বাবা। অনেক মানুষ বাঁশের দ্বারের বাঁশ কাটবো গো। অনেক মানুষ বড়ই পাথর গরম জল দিয়া পানিটা গরম করু। জানি না কার জন্য, জানি কবরের মাটি পাগল হয়ে গেছে রে বাবা। কার জন্য জানি, দেখেন মুরব্বী বাবারা মনটা নরম হয়ে গেছে। কার জন্য জানি 3.5 হাত মাটি পাগল হয়ে গেছে রে আমার বাবা। মনোযোগ দিয়ে শুনেন। মানুষটারে যখন রূহটা আজরাইলে নিয়ে যায়, এই লিচু বাগানের মানুষ পরশুরাম বাজার থেকে কাপড়ের কাপড় আনবো, তার বডিটারে বাইন্ডিং করবার লাইগা, আর ইমানদারের রূহটারে প্যাকেট করবার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতে কাফন ফাটাইব। চিৎকার মাইরা কনা আল্লাহু আকবার। দাম আসেনি ভাইজান? আপনারা যাবেন কাপড়ের কাপড় বাজার থেকে আনার জন্য, এই বডিটা দেহটা প্যাকেট করার জন্য। আর আমার আল্লাহ ইমানদারের রূহটারে বাইন্ডিং করবে লাগে জান্নাতি কাফন বানাইবে। সুবহানাল্লাহ। হাই হাই গভীর খেয়াল। জান্নাতি কাফন বানাইয়া নিয়ে যাবেন। এই এলাকার মানুষটারে
ঘর থেকে যখন বের করে তারে বড়ই পাতার গরম জলটা গায়ে ঢেলে দিবে, এই মুহূর্তে মৃত ব্যক্তির রুহটা চিৎকার মারা কয়, আমার গ্রামবাসীরা, আমি তো তোমাদের সাথে কোনো শত্রুতা আমি করি নাই, একই সাথে চললাম, একই সাথে ফিরলাম, একই সাথে খাইলাম, আমি আজকে মারা গেলাম, এত চমৎকার করে দালান ঘর বানাইলাম গো, এই দালান ঘরে আমি মারা যাওয়ার পরে 2 ঘন্টাও রাখো নাই, এই ঘরে আমি ঘুমাইতে পারি নাই, 1 সপ্তাহ আরাম করতে পারি নাই, আজকে আমি মারা গেলাম, আমার শরীরের ভিতরে কেন গরম পানি ঢেলে দিতেছো? পানি ঢালো ভালো কথা, ধীরে ধীরে ঢালো, আমার শরীরে বড় ব্যথা লাগে। কিন্তু মৃত ব্যক্তির কান্নার আওয়াজ এই লিচু বাগানের কেউ শুনবে না রে। যখন গোসলটা করে আর কাফনটা পরাই পরে, বাবা ইমানদার ডাক ডাক, রে আমার ভাইরা, রে আমার সন্তানেরা, তোরা এত তাড়াতাড়ি করে আমারে কাফন পরাইও না, তাড়াতাড়ি করে আমারে কবরে নামাইও দিও না গো, মৃত ব্যক্তির কান্নার আওয়াজ কেউ শুনবে না। ইন দি মিন টাইমে একটা ফেরেশতা আল্লাহর বান্দার কানে কানে এসে, মৃত ব্যক্তির কানে কানে এসে বলবে, এ আল্লাহর বান্দা তুমি বলো তোমার আপন কে, তোমার আপন কে, তোমার আপন কে, তোমার আপন কি তোমার গ্রামের মানুষ নাকি? ইমানদার বলবে, না না না, আমার আপন যিনি তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আপন কে ভাইজান? রাহমাতাল লিল আলামিন। এবার তারা জানাজার মাঠে নিবে। আপনারা জানাজার নামাজ কয় তাকবীরে পড়বেন? 4 তাকবীরে জানাজার নামাজ পড়বেন। যখন মানুষটারে শেষ পালকিতে উঠাইয়া শেষ গাড়িতে ওইটা নিয়ে যাবেন, তখন রুহুটা ডাক দিয়া বলবে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও গ্রামবাসীরা, আমি জন্মের মতো বাড়ি দেখিব, একটু দাঁড়াও, ওরে দাঁড়াও সন্তানেরা, আমি জন্মের মতো তোমরা রে দেখব। এই লিচু বাগানের কেউ শুনবে না রে বাবা। কবরের জানাজার নামাজ পড়ায়া কবরের পশ্চিম পাড়া যখন নিব গো, কবরে নামায়া যখন সবাই চলে আসবে রে বাবা, কবরের 40 পারে যখন সবাই চলে আসবে, 40 কদম চলে আইসা দোয়া করে যখন চলে যাবি, ইন দি মিন টাইমে কবরে একটা ফেরেশতা আসবে। এই ফেরেশতার নাম রুমান নামক ফেরেশতা। এই ফেরেশতা আইসা ফেরেশতার কাজ শেষ করে চলে যাবে। এরপরে 2টা ফেরেশতা আসবে। একটা ফেরেশতার নাম হলো মুনকার, আর একটা ফেরেশতার নাম হলো নাকির। আপনারা তো কবরের মৃত ব্যক্তিটারে এমন ভাবে প্যাকেট বানায়া ধরেন, এটা লাশ, প্যাকেট বানায়া কবরে শোয়া দিছেন। মাথারা যখন একটু ঘুরাইয়া দিলেন, কবরের ভিতরে মুনকার নাকির আসবে। আয়েশা ওই মৃত ব্যক্তিটারে শোয়া থেকে এমন ভাবে বসাইবে, বসায়া জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে? আমার ফেনীর বাবারা, ওরে আমার বাউরখুমার বাবা, লিচু গ্রামের বাবা চিৎকার মারা বলেন, আমাদের রবকে? মালিক কয়জন? জুড়ে বলেন কয়জন? কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে হবে আমাদের আল্লাহ একজন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইমানদারকে 3টা প্রশ্ন করবে, ইমানদার 3টা প্রশ্নের জবাব দিবে। যখন জবাব দিবে, আমার আল্লাহ ডাক ডাক করে, আমার ফেরেশতারা তাড়াতাড়ি করে জান্নাতীকে জান্নাতি বিছানা নিয়ে যাও, আমার ইমানদারের পিঠের নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও। শুধু জান্নাতি বিছানা বিছাইবা না, আমার ইমানদারে এই কবরের ভিতরে রিজিক প্রাপ্ত, এই কবরের ভিতরে জান্নাতি খাবার প্রাপ্ত। আমার ইমানদারে যা চাইবে তোমরা ইমানদারকে তাই দিবা। শুধু তাই না, জান্নাতুল ফিরদাউস থেকে একটা লাইন করে দাও, ওই জান্নাত থেকে আমার ইমানদারের কবরে জান্নাতি বাতাস আসবে। জবান খুলে কোনা আল্লাহু আকবার। দাম আসেনি ভাইজান? আর বেঈমানের বেলা কি এত সম্মান হইব? হবে। বেঈমানের রূহটা কবজ করতে আইলে বেঈমানে কইবে, আরো কিছুদিন সময় দাও। কি দাও? সময় আসেনি, কথা বলে না। বেঈমানের কাছে আইব, বেঈমানে বলবে, আর কিছুদিন সময় দাও। সময় গেলে সাধন হয় না, কথা কোন ঠিক না বেনি? আজরাইল বলবে, আর তো সময় নাই। বেঈমানে বলবে, না না,
আমার তো রোজা বাকি আছে, আমার তো নামাজ বাকি আছে, আমার আর কয়েকদিন সময় দাও। 60 বছর জিন্দেগি করলা কি, 50 বছর জিন্দেগি করলাই কি, এখন সময় নাই। আমি এমন আজরাইল 1 সেকেন্ড আগেও নিব না, পরেও নিবে না। আল্লাহ যখন বলবে তখন ওই রূহটা কবজ করে নিয়ে যাব। বেঈমানের রূহটা যখন বের করবে, বেঈমানে প্রস্তাব করে ফেলাবে, নাউজুবিল্লাহ বলেন। বেঈমানের রূহটা যখন কবজ করবে, বেঈমানে পায়খানা করে ফেলাইব, বেঈমানে ঈমান হারা হয়ে যাইব, বেঈমানে কালিমা নসিব হবে না, বেঈমানের চেহারার ভিতরে নূর চমকাবে না, আর ঈমানদারের চেহারার ভিতরে নূর ঝলমল ঝলমল করবে। সুবহানাল্লাহ। আরেকটা কথা আমি ফাঁকি দিয়ে রেখে গেলাম, বলে দিয়ে যাই। ওই ইমানদারের কবরের ভিতরে যখন জান্নাতি রাস্তা করে দিবে, ইমানদার ডান দিকে দেখবে একটা নূর। সুবহানাল্লাহ। ডান দিকে কি, এটা কি বেঈমান দেখতেছে নাকি ইমানদার দেখতেছে? কিতাবের মধ্যে আমি পড়লাম, ইমানদারের ওই ডান কানের পাশ দিয়ে একটা নূর এমন ভাবে চমকাইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইমানদার বলতেছে, এই তুমি কে? সুবহানাল্লাহ। ইমানদারকে ওই নূরটা চিৎকার মেরা কয়, এই ইমানদার তুমি কি জানো না আমি কে? আমি হলাম যেই দুনিয়াতে যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ছো, ওই দুরূদ শরীফটারে নূর বানায়া আমার আল্লাহ তোমার কবরে বন্দুক হিসাবে আমারে পাঠাইয়া দিছি। আল্লাহু আকবার বলেন। অন্ধকার কবরে নূর আসলে কবর কি আর অন্ধকার থাকে? আলো হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার তুমি বাম দিকে একটা নূর ঝলমল করে, বাম কাঁধে নূর, চিৎকার মেরে কই তুমি কে? ওই নূরটা ডাক দেখো, আমারে তুমি চিনো না? ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে মসজিদে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, রোজা রাখছো, মা বাবার খেদমত করছো, ওই আমলগুলারে আমার আল্লাহ নূর বানায়া তোমার কবরে পাঠায়া দিছে তোমারে পাহারা দেওয়ার জন্য। এবার ইমানদার দেখতেছে আর একটা নূর তার দুই পায়ের এই দিকে এমন ভাবে যেন লাফালাফি করতেছে, এই নূরটা একটু বেশি লাফালাফি করতেছে। চিৎকার মেরে কো তুমি কে? ওই নূরটা কই আমারে চিনো না? আমি হলাম আল্লাহ তাআলার মহাপবিত্র জিকির। চিৎকার মাইরা কো না আল্লাহু আকবার। আর বেঈমানের রূহটা কবজ করবে, বেঈমানে কইবে আজরাইল আমারে নিও না রে। আজরাইল নিয়া যাইব, বেঈমানের কষ্ট হইব, বেঈমানের মরণে কোনো ঈমান নসিব নাই, কালেমা নসিব হইব না। বেঈমানের কবরে কোনো জান্নাতি জামা আর জান্নাতি পোশাকও নাই, জান্নাতি খাবারও নাই, জান্নাতি বিছানাও নাই। ঈমানদারের রূহটা কবজ করব, ঈমানদারে ঈমান হারা হয়ে যাইব। এই এলাকার মানুষ তারে কবরে নামায়া দিব। বেঈমানকে ওই ফেরেশতা বলবে তোমার আপন কে? বেঈমান চিৎকার মাইরা বলবে আমার আপন হলো আমার গ্রামের মানুষ। চিন্তা করছে কে বলতেছে কথা? কে? বেঈমানে বল। আর ঈমানদার কি বলছিল? হে সুবহান আল্লাহ এবং আল্লাহর রাসূল রাহমাতাল লিল। ঈমানদারে বলছিল আমার আপন আমার নবী। বেঈমানকে ফেরেশতা কানে কানে কই তোমার আপন কে? বেঈমানে বলতেছে তুমি কি জানো না যারা আমারে বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইতেছে তারাই হইতে আমার কবরের আপন। আসলে কি তারা আপন? এবার কাফনের কাপড় পরাইতেছে, বেঈমানকে বলে আপন কে? বেঈমানে বলতেছে যারা আমারে কাফন পরাইতেছে তারা আমার আপন। আসলে কি তারা আপননি? এবার জানাজার নামাজ পড়ে যখন কবরের পশ্চিম পাড়া নিল, শেষবারের মতো ফেরেশতা ডাক দেখে আল্লাহর বান্দা তুমি শেষবারের মতো বুঝে বলো তোমার আপনকে। যারা আমারে বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইছে, যারা আমারে কাফন পরাইলো, যারা আমারে দাফন দিতে আইলো, যারা আমার জানাজার নামাজ পড়াইলো তারাই আমার আপন। চিৎকার মাইরা কি নাউযুবিল্লাহ বলবেন না? এবার লিচু বাগানের মানুষ যখন কবরে নামায়া দিছে গো, কবরে নামায়া দিয়া যখন উঠে গেল, সবাই যখন চলে গেল, এবার ফেরেশতা কই এতক্ষণ তো বড় গলায় বলছিলা সবাই তোমার আপন, এখন তো তোমার কবরে কেউ আইলো না। এবার বেঈমান একটা চিৎকার মারবে, হাই রে এতদিন ভাবছিলাম আমার স্ত্রী আমার আপন, এতদিন ভাবছিলাম আমার মা আমার আপন, এতদিন ভাবছিলাম সবাই আমার আপন, এখন দেখতেছি নবী ছাড়া কোনো আপন নাই। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? গিয়েছিলেন নবী কুদারি আরশে,
কোথায় গেছে? খুব ক্লিয়ার। গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা কষে। আল্লাহর আরশ বলে নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। কাকে জুতা করতে মানা করতেছে? আমার নবীকে। আর মুসা নবী তুর পাহাড়ে গেছে, আল্লাহ কই জুতা খুলো। সুবহানাল্লাহ। কোন পাহাড়ে? একটু পানি খাই। কোন পাহাড়ে? তুর পাহাড়ে গেছে। আল্লাহ কই মুসা তুমি তো আমারে দেখতে আসতেছো, কষ্ট হইতেছে? আমারে দেখতে আসলে তো জুতা নিয়ে উঠা যায় না, এটা তো বিয়াদবি। কথা ঠিক কিনা? জুতাটা কি করো? খুলো। আমি যত স্টেজে ওয়াজ করি বাবা, সত্য কথা, স্টেজে জুতা নিয়ে উঠি কেন? এখানে আমার দাদার বৈশা মানুষ বৈশা দিচ্ছে, জুতা নিয়ে উঠেও তো একটা বিয়াদ। কথা ঠিক কিনা? অনেক মাহফিলে আপনাদের কাউন্সিলর ভাই সত্য কথা, স্টেজের পরিবেশটা কিন্তু সুন্দর। হ্যাঁ, অনেক স্টেজে এগুলো থাকে না, একদম নোংরা ভাবে স্টেজ রাখে। অনেকে জুতা নিয়ে উঠে যায়, অনেক বক্তাও জুতা নিয়ে উঠে। এরপর আমি জুতা নিয়ে স্টেজে, আমি সত্য কথা মাথায় পাগড়ি, আমার বলে হুজুর সর্বনাশ, স্টেজ তো নোংরা, এই জুতাটা নিয়ে আসেন হুজুর, সমস্যা নাই। আরে জুতা নিয়ে গেলে স্টেজে উঠবো। এক হলো আমি আমার আল্লাহ রাসূলের কথা বলবো, জুতা পরে কিভাবে বলি, ঠিক নেই। আরেক কথা হলো আমার দাদার বৈশা মুরব্বী মানুষ আমার সামনে বসে রয়েছে, আরেক বিয়া কথা ঠিক নেই। তা সওয়াবের বদলতে গুনার গাঁটটি লেবারি যাবো নাকি? আল্লাহু আকবার না। এই জন্য মুরব্বীদেরকে সম্মান করতে হবে। কথা ঠিক না বেঠিক? মনোযোগ দিবেন। মুরব্বীদের সম্মান করার দরকার আছে না নাই? একদিনের বড় উনি আমার বড়, যিনি 1 মিনিটের বড় উনিও আমার বড়। বড়দেরকে মাথার তাজ মনে করতে হবে। বড়রা থাপ্পড় দিলেও উল্টায়া কথা বলা যাবে। বড়ই ঠিক নেই। ছোট ভাই বড় ভাই ছোট ভাইরে মারতে পারে, তাই বলে কি ছোট ভাইও বড় ভাইরে মারবে? বাবা সন্তানকে থাপ্পড় দিতে পারে, তাই বলে কি সন্তান বাবারে থাপ্পড় দিতে পারবো? মা সন্তানকে থাপ্পড় দিবে, মারবে, আদরও করবে, তাই বলে সন্তান মারে থাপ্পড় দিতে পারে? আল্লাহু আকবার। বেঈমানে কি বলতেছে? বেঈমানে বলতেছে আমার আপন তো আমার গ্রামের মানুষ। এখন দেখতেছি কেউ আপন নাই। হাইরে কত নিষ্ঠুর। এখন কবরের ভিতরে যখন নামায়া দিল, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিব কিভাবে? মার রব্বুকা। বেঈমানে কইলা আদরে, আমি তো জানি না। আহা নাউযুবিল্লাহ। কবরে রেখে দিলে বেঈমানে বলবে আমি তো জানি না। জীবনে কত পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি উত্তীর্ণ হলাম, কারি সাহেব হইলাম, মাদ্রাসায় পরীক্ষা দিয়ে কারি সাহেব হইতেছি। আবার আমি আলেমে পড়লাম, কিছুদিন পরে আবার ফাজিল ক্লাসে উঠবো। এক ক্লাস থেকে আরেক ক্লাস উঠতে গেলে পরীক্ষা দেওয়া লাগে। পরীক্ষা দিয়ে পাস করতে করতে আমি উত্তীর্ণ হয়ে উঠে যাই। কিন্তু এই পরীক্ষা আসল পরীক্ষা না, আসল পরীক্ষা হলো কবরের পরীক্ষা। কথা ঠিক না বাবা? এই গাড়ি আসল গাড়ি না। গাড়ি দিয়ে আমি মাহফিলে আসলাম, আবার গাড়ি দিয়ে বাড়িতে যাব। আসল গাড়ির নাম হলো 4 পায়া পালকি। ঠিক নেই? এবার কবরে জবাব দিতে পারে না বেঈমানে। যেই মাত্র জবাব দিতে পারবে না, বেঈমানের কবরের ভিতরে বাম পাশের মাটি 70 গজ দূরে যাবে, ডান পাশের মাটি 70 গজ দূরে যাইবে। 70 গজ দূরে যায় এমন দূরে একটা চাপ মারবে, ডান পাজরে হাড্ডি ভেঙে বাম পাজরে লেগে যাবে। ও নাইমুদ্দিন আজিজি, এই আযাবটা কেন কবরে হবে? বেনামাজের কারণে এই আযাব হবে? না। বেরোজগার মানে রোজা রাখে নাই এই জন্য কি আযাব? না। নফল রোজা রাখে নাই? না, এই জন্য এই আযাব না। হুজুর কিসের জন্য? এই আযাবটা হবে একটা মাত্র কারণে। ওই কারণটা হলো প্রস্রাব করে পানি এবং বিলাকুলুক ব্যবহার না করার কারণে। বাবা কথা ঠিক আছে? আমার সমাজে অনেক মানুষ প্রস্রাব করে পানি নেয় না। সত্য বলতে হবে, কথা ঠিক নেই ভাইজান? প্রস্রাব করে ঢিলাকুলুক ব্যবহার নাই, ফানি টানি কিচ্ছু নাই, এমনি প্রস্রাব করে উঠে যায়। নাউজুবিল্লাহ। আবার অনেক মুসলমান আছে দাঁড়ায়ও প্রস্রাব করে। নাউজুবিল্লাহ। তারা মনে করতেছে এটা তো কিছুই না। নাউজুবিল্লাহ। কিছুই না। এই যে কিছুই না বলতেছে, এই কিছুই নাটা কবরে আযাব দিবে।
এই কবরে প্রস্রাব পানি বিলাকুল ব্যবহার না করার কারণে কবরের মাটি চাপ মেরে দিবে। ওই কবরের চাপ মারলে মারে ডাক দিলে মা যাবে না, বাবারে ডাক দিলে বাবা যাবে না। তাহলে বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার দরকার আছে না নাই? বেঈমানের কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, তারা আযাব দিবে, কিয়ামত পর্যন্ত আযাব হবে। আর বেশিক্ষণ লম্বা করব না। এবার বেঈমানের কবরের ভিতরে এত ভয়ানক ভয়ানক আযাব। আমার আল্লাহ, ওই যে প্রথমে বলেছিলাম, আমার আল্লাহ চারজন ফেরেশতার ভিতরে কেবলমাত্র আজরাইলের কয়েকটি কথা বললাম। এবার আমার আল্লাহ একজন ফেরেশতা বানিয়েছেন। এই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আপনারা বলেন এইটার নাম কি? পানি, এটার নাম আপনাদের দেশে কি বলে? বোতল বলে। আমাদের দেশেও বোতল বলে। মারহাবা কন্যাকা। দেশ তো একটাই, সোনার বাংলাদেশ। মারহাবা কন্যাকা। আমাদের সিলেটে বোতল বলে, আপনাদের ফেনীতেও বোতল বলে, চট্টগ্রামেও বোতল বলে, ঠিক নি? সব জায়গায় বোতল। আচ্ছা বলেন তো, বোতলের ভিতরে কি আছে? পানি। তো মাম পানি লেখলো, আমি মাম পানি একটু বেশি খাই। বোতলের ভিতরে পানি আছে। এবার এই বোতলের তলা না থাকলে কি পানি থাকবে? এবার তলার কারণে পানি ভরপুর, কথা ঠিক না বিঠি? এই বোতলটা আমি এভাবে পানি খাইলাম। আল্লাহ একটা ফেরেশতা বানাইছে, নাম হলো ইসরাফিল। নাম কি? ইসরাফিলের দায়িত্ব কি জানেননি? ইসরাফিল, আমার ভাই বলেছে কিয়ামতের কথা বলে আমি শেষ করে দিতেছি। ইসরাফিলের কাম কি? ইসরাফিলের কাজকে জানেননি? ইসরাফিল মাত্র 2টা ফু দিবে। কয়টা ফু? 2টা ফু দিলে দুনিয়া শেষ। আহা, ইসরাফিল সিংহা। নাম কি? কিতাবের ভাষায় হলো সিংহা ফুৎকার দিবে। ইসরাফিল কিতাবের মধ্যে পড়লাম এমন ভাবে সিংহাটা ধরে রাখছে, আল্লাহু আকবার কোন। এখনো কিন্তু সিংহাটা ইসরাফিলের মুখের ভিতরে এমন ভাবে ধরে রাখছে। আমার চেহারার দিকে তাকান, এমন ভাবে মানে ফু দেবার প্রস্তুতি নিয়ে দাঁড়ায় রয়েছে। এমন ভাবে কিতাবে দেখলাম ইসরাফিলে সিংহা ফুৎকার নিয়ে এমন ভাবে বৈশা রয়েছে। আল্লাহ যখন হুকুম দিবে, ঠাস করে ইসরাফিল ফুটা মারবে, দুনিয়া উলট পুলট হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? ইসরাফিল ফু মারলে কিয়ামত হয়ে যাবে। কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা ছোট কিয়ামত, আর কিয়ামতে কুবরা হলো বড় কিয়ামত। আপনারা বলেন দাজ্জাল আসবে কি আসবে না? আসবে কি আসবে না? হাই হাই, দাজ্জাল আইব। এবার আপনারা বলেন দাজ্জালের সাথে মোকাবেলা করতে হলে কি টাকা দিয়ে মোকাবেলা করা যায়? উনি দাজ্জালের সাথে মোকাবেলা করতে হবে যার ঈমান দিয়া। আল্লাহর ঈমানদারগণ দাজ্জালকে চিন্না ভালাইব। কারণ দাজ্জালের কপালে 3টা আরবি লেখা থাকবে। একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো রা। ঈমানদার বলবে, দাজ্জাল তুমি তো আল্লাহ না, তুমি তো একটা কাফের। আমার আল্লাহ কোনোদিন কাফের হতে পারে না, অন্ধ হতে পারে না। চিৎকার মাইরা কোন আল্লাহু আকবার। এই কথাটা বলার পরে ইমানদারকে দাজ্জাল কেটে ফেলবে। আল্লাহু আকবার বলেন। ইমানদারকে কেটে ফেলবে। আমি নাইমুদ্দিন আজিজ দাজ্জালকে চিন্তা বালাই। দাজ্জালকে যখন বলবো তুমি আল্লাহ না, তুমি একটা শয়তান, দাজ্জাল দাজ্জাল আমারে কেটে ফেলবে। আমার দেহটারে 2 টুকরা করে ফালাইব। নবীর সাহাবীরা ডাক নবী গো, ওই কিয়ামতের আলামতের ভিতরে দাজ্জাল যে আইব, দাজ্জাল যে আমাদেরকে কেটে ফালাইয়া দিব, দাজ্জাল যদি আমাদেরকে আগুনে ফালাইয়া দেয়, আমরা কি ব্যথা পাবো না? আমরা কি কষ্ট পাবো না? নবী ডাক এ সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না নমরুদ ইব্রাহিম নবীরে জাহান্নামের আগুনে ফালাইছে। আমার আল্লাহ আগুনটারে মুহূর্তের ভিতরে ফুলের বাগান বানায়া দিছে। আল্লাহ জাহান্নামের বাগানটারে ফুলের বাগান বানায়া ফেলাইছে। ইমানদারদেরকে যখন ওই দাজ্জালে কাইটা ফেলাইবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইমানদার ব্যথা পাবে না, আগুনে ফেলাইবো, আগুন ফুলের বাগান হইব। এটা কার জন্য? আর বেঈমানকে দাজ্জালে বলবো, দেখ কি কইবো, দেখ কিয়ামতের আগে দাজ্জালে কইবো, দেখ আমার ডান হাতে জান্নাতের ছবি। নাউজুবিল্লাহ। এই পাওয়ারটা দিছে কেন ভাইজান? দাজ্জালে কইবো, দেখ আমার ডান হাতে
জান্নাতের প্রতিচ্ছবি, বাম হাতে জাহান্নামের প্রতিচ্ছবি। এবার বেঈমানকে আজরাইল বলবে, এই বেঈমান, আমি তোর আল্লাহ। নাউজুবিল্লাহ কি বাড়ি থেকে কইবেন? দাজ্জালে কইবে, আমি তোর আল্লাহ। যদি আমার আল্লাহ মানবি, সঙ্গে সঙ্গে জান্নাতে দিয়া দেব, ফুলের বাগানে খাবার আর খাবার। বেঈমানে কইব, সর্বনাশ, এই সুযোগ কি আর সারাপি করছে? সবার কাছে কয় আমি তোমরার খোদা। রাতের বেলা নীরবে মাথাটা নিচের দিকে দিয়া, দুইটা পা উপরের দিকে দিয়া আল্লাহরে কয়, আল্লাহ তুমি তো জানো আসল খোদা কেডা। নমরুদ ফেরাউন ডাক দেখে, আল্লাহ আমি তো খোদা না, শুধু দুনিয়ার জমিনে আমারে খোদাটা হওয়ার তৌফিক দাও, আসল খোদাই তো তুমি। তবে আমি যা চাই, মেঘ চাইলে মেঘ দিয়া দিও, মানুষ যেন আমারে খোদা দাবি করে। চিৎকার মাইরা কোনা নাউজুবিল্লাহ। ওই ফেরাউন আসিয়ারে কয়, আমি তোর খোদা। নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দেখে, আপনি আমার স্বামী, আপনি আমার দেহের মালিক, আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। জীবন চলে যাবে একটা সেকেন্ডের জন্য, ফেরাউন না রে, আল্লাহ আমি আসিয়া মানব না। কেমন ইমানদার স্বামীর খেদমত বলতেছে, তুমি আমার দেহের মালিক, আমার ইমানের মালিক আমার আল্লাহ। এটাই হচ্ছে ইমানদারের কথা। হাত তুলে বলেন ঠিক না বেঠিক বলেন? কেমন কথা? আসিয়া ফেরাউনের মতো তার সংসার করেছেন, আসিয়ার মতো মর্যাদাবান, এই মর্যাদাশীল মহিলাকে হতে পারে? বলতেছে, আমার দেহের মালিক আপনি, আমার ইমানের মালিক তো আপনি না। আপনি যতই খোদা দাবি করেন, আমি আপনারে খোদা দাবি করব না। আমার খোদা একজন, কুল হু আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ কয়জন ভাইজান? যেরকম সুবহানাল্লাহ। আর কোন সমস্যা আছে? ফেরাউন না আল্লাহ হইব না? নমরুদ হাই হাই দাজ্জালে কইব, আমার আল্লাহ মানবে। মানে কষ্ট হইতেছে মনে হয়, বিজি মানুষ তো, এরপরও আমি এভাবে কিন্তু মানুষ পাই না। আমরা তো ওয়াজ শীতের দিনে, এখন তো মনে হয় মনে করেন ওয়াজের সিজন না, শীতে তো 6 মাসে প্রোগ্রাম করি। আল্লাহ আলহামদুলিল্লাহ, 2টা-3টাও করা লাগে। কিন্তু আমার কাউন্সিলর ভাই যে এভাবে বসে রয়েছে, হুজুরের সময় বসে আমার বসছে, আমি এভাবে কিন্তু এই লুক পাই না। চেয়ারম্যান হোক, কাউন্সিলর যাই হোক, 10-15 মিনিট বসে হুজুর আমি চলে যাই, কিন্তু উনি অন্যরকম মানুষ, বসে রয়েছে। মারহাবা। আমি মুসাফির মানুষ, দোয়া করবো আল্লাহ যেন ওনারে কবুল করে। আপনার মা বাবা চিনি ভাই, আল্লাহ মা বাবার দীর্ঘ হায়াত দান করুন, আমিন বলেন। বাবা ওয়াজ থেকে খারাপ লাগতেছে বাজান, এখন কি শেষ করে দিব নাকি আরেকটা কিয়ামতের কথা বলতাম? হ্যাঁ, এবার বেঈমানে কি কইব, আপনি আমার নাউজুবিল্লাহ। বেঈমানে কইব, যে জান্নাত দেখাইছেন আর কি সুযোগ সারা যায়নি, আপনি আমার আল্লাহ। বেঈমানে তারে জান্নাতে দিয়া দিব। আর ইমানদার যখন চিন্না ফালাইব, তাই সে একটা কাফের, তখন ইমানদারদেরকে জাহান্নামের আগুনে ফালাইব। শুধু ফালাইব না, কেটে কেটে টুকরা টুকরা করে ফালাইব। নবীর সাহাবীরা কোন নবী গো, যদি টুকরা টুকরা করে ফালাই, আপনার উম্মত কি ব্যথা পাবে না? আমার নবী কয়, না, ব্যথা পাবে না। জাহান্নামে ফালাইলেও জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে পানি হইয়া যাবে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক না বিঠে? প্রেম করেছেন আইয়ুব নবী, ওরে তার প্রেমের হিমা বিবি গো। কেমন স্বামী স্ত্রী মহব্বত! 18 বছর কিরাফুক খাইছে, পুরা ফিটের ভিতরে কিলকিল কিলকিল করতেছে। বিবি রহিমাকে একটা চুমা দিব, সুবহানাল্লাহ। বাইরে দিকে বললেন, কোথায় চুমা দিবা? পিঠে চুমো দিব। চুমু দিছে, চুমু দিতে তো 1 সেকেন্ডও লাগে না, কিন্তু বিবি রহিমা যে চুমু লাগাইছে আর তো সরে না। এবার ওই আইয়ুব নবী বলতেছে, তুমি আমাকে চুম্বন দিতেছো, এতক্ষণ লাগে কেন? চুমু তো দিতেছি না, আপনার কিরাফুক গুলা চুইসা আমি বের করতেছি। আল্লাহু আকবার। এবার আইয়ুব নবী একদিন চোখের পানি ফালায় কয়, বিবি রহিমা সবাই চলে গেছে, আমার অনেক স্ত্রী ছিল, তারা আমাকে ঘৃণা করে চলে গেছে। আই হায়, আইয়ুব নবী একজন আল্লাহর নবী হয়া ওনার শরীরে কিরাফুক, নাউজুবিল্লাহ, উনি কিভাবে নবী হয় এই চিন্তা করে ধিক্কার দিয়ে বাকি স্ত্রীরা চলে গেছে, কিন্তু বিবি রহিমা যায় না। আইয়ুব নবী বলে, তুমি কেন যাও না? বিবি রহিমা বলে, আমি যাব না, কারণ আপনি তো আমার স্বামী। এটা হলো স্ত্রী। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত দরকার আছে কিনা? স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দেয়, ওই স্ত্রী কোনোদিন জান্নাতে যাবে না।
কথা বুঝছেন? এটা কি হুজুর আপনার মুখের কথা না, এটা হাদিসের কথা। বাবা ঠিক আছে, স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, ওই স্ত্রী যদি সারা জীবন নামাজও পড়ে, এই নামাজে কোনো সওয়াব নেই। স্বামীর খেদমত করতেই হবে, এটাই কথা। এবার প্রশ্ন হলো হুজুর আমার স্বামী খারাপ মানুষ, হোক খারাপ মানুষ, তোমার কাছে তো তোমার স্বামী খারাপ। মা সমাজের ভিতরে খারাপ হতে পারে, সন্তানের কাছে মা তো মা, ঠিক নেই? মা জঘন্য হতে পারে, আমার কাছে তো আমার মা পবিত্র, কথা ঠিক নেই? মায়ের খেদমত করতে হবে, জোরে সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাদের কষ্ট হলে আমি ছেড়ে দিব। দাজ্জালকে চিনবে কারা? চিনবে কারা? চিনবে না কারা? বেঈমানে। এবার এই কথা বলার পরে কিয়ামতের আগে নিচ দিয়া পানি উঠবে, মানে জমিনের নিচ দিয়া পানি। আপনারা ফুট চিনেননি? ফুট ফুট আমাদের সিলেটে ফুট বলে, আপনারা কি বলেন? ফুট বলেন। ফুট দিয়া কি বের হয়? পানি বের হয়। হাই হাই, দেখবেন ক্ষেতের ভিতরে পানির প্রয়োজন, মেশিন দিয়ে পানি দেওয়া হয়। আচ্ছা, এই পানিটা তলদেশ থেকে আসে, কথা ঠিক না বেটি? এই হাতকে আমাদের 40 দিন পূর্বে থেকে নিচ দিয়ে পানি উঠবে ফুটের মতন, আবার উপর দিকেও একাধারা 40 দিন বৃষ্টি হবে, কে আমাদের বড় আলামত। বৃষ্টি উপর দিয়ে পড়বে, আবার নিচ দিয়ে পানি এমন ভাবে উড়বে। ওরে আমার বাবারে, আপনারা বলেন আমাদের গ্রামে সরি আমাদের দেশে বড় বড় পাহাড় আছে না? পাহাড় আসেনি? পাহাড় অনেক জায়গায় আমরা ঘুরতে গেলে বড় বড় পাহাড় দেখি। আপনারা তুলা গাছ চিনেননি? আমাদের দেশে তুলা গাছ বলে, আপনাদের দেশে তুলা গাছ, তুলা যখন পেকে যায় বাতাসের কারণে তুলা উড়ে উড়ে পড়ে, কথা কোন ঠিক না? কিতাবের মধ্যে পড়লাম গো, ওই কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা বড় আলামত হলো ওই 40 দিনের মধ্যে বড় বড় পাহাড় তুলার মতো নরম হয়ে যাবে। বড় বড় পাহাড় তুলার মতো নরম হয়ে একেবারে তুলার মতো উইরা উইরা পড়বে। হায় হায়, এই জমিনটা ফেটে যাবে, লিচু বাগানের জমিনটা ফেটে যাবে, ফেটে এত বড় হয়ে যাবে। এটা কিয়ামতের বড় আলামত। এই ফাটার ভিতরে আমার ভাই পড়ে যাবে, ভাই পড়ে ফাটার ভিতরে মারা যাইব। আমি নাইমুদ্দিন আজিজি ফাটার ভিতরে পড়ে মারা যাইব গো। সিলেটের মানুষ উইরা গিয়া চট্টগ্রামে পড়বে, এমন বাতাসের এত স্পিড হবে, সিলেটের মানুষ উইরা গিয়া ফেনীতে পড়বে, ওই বাংলাদেশের মানুষ লন্ডনে পড়বে, ইন্ডিয়ার মানুষ পাকিস্তানে পড়বে। এক এক জায়গায় যেমন ভাবে ঘূর্ণিঝড় আসে, যেমন ভাবে জ্বর আসে, ঘরের টিনগুলা যেমন ভাবে উড়ে উড়ে সিটটা সিটটা পড়ে যায়, মানুষগুলা উড়ে উড়ে সিটে সিটে পড়ে যাবে, গাছ বৃক্ষ তরুলতা সব পড়ে যাবে, দুনিয়াটা উল্টা হয়ে যাবে। সবাই বলবে হাই 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 হাই, কি হইল কি হইল, এমন ভাবে একটা ভয়ানক ভয়ানক অবস্থা হবে। ওরে আমার ফেনীর বাবাজিরা, ওরে আমার যুবক ভাইয়েরা, ওরে আমার মুরব্বী বাবা, হৃদয়ের কানটা লাগাইয়া দিবেন। ইসরাফিল যখন একটা ফু মাইরা দিব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ও আয়েশা, হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, ইসরাফিল একটা ফু মারলে আপনাদের এলাকায় কবরস্থান আছে, একটা ফু যখন মারবে ওই কবর থেকে মানুষটা লাফ মাইরা উঠে যাবে, কবর থেকে মানুষটা উঠবে। এবার উঠে যাবে, কিন্তু উঠবে কিভাবে? কিতাবে পড়লাম, উঠবে উলঙ্গ হইয়া, তার শরীরের ভিতরে কোনো কাপড় থাকবে না। একটা ফু মারবে কিয়ামতের আলামতের মধ্যে, যখন ফুটা মারবে কবরে অনেক মানুষ 1 বছর ধরে, অনেক মানুষ 1 লাখ বছর, অনেক মানুষ 50 বছর, অনেক মানুষ 70 বছর ধরে কবরে। ইসলামী যখন ফুটা মাইরা দিব, কবর থেকে লাফ মাইরা উঠবো, ইমানদার বলবে হাই হাই, মাত্র ঘুমাইলাম, কে ঘুমটা ভাঙলো? ইমানদার বলবে মাত্র ঘুমাইলাম, অথচ মাত্র ঘুমাই নাই, 80 বছর ঘুমাইছে। আল্লাহু আকবার। ইমানদার বলবে হাই হাই, মাত্র ঘুমাইলাম, মাত্র ঘুমাই নাই, 90 বছর ঘুমাইছে। ইমানদার বলো কি রে, সিঙ্গানা ফুৎকার মারছে কে? আমার ঘুমটা ভাঙা দিল কে? কিন্তু 90 বছর ঘুমাইছে। সিঙ্গা ফুৎকার মারার পরে ইমানদারে কইব মাত্র ঘুমাইলাম, আমারে ডিস্টার্ব করলো কি? জোরে কি সুবহানাল্লাহ কইবেন না? আর বেঈমানে কইব হাই 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 হাই, এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন সিঙ্গা ফু মারছে, ফুটা তো মারে নাই, যেন কলিজার ভিতরে জাহান্নামের আগুনটা ধরাইয়া দিছি। এটা কে বলবে? খুব কি। এবার একটা ফু দেওয়ার পরে সবাই কবর থেকে উঠে যাবেন, আল্লাহ বলবে আরেকটা দাও। আল্লাহ, কাকে বলতেছে? ইসরাফিলকে। কে বলে?
আল্লাহর হুকুম করুনি ভাইজান। আল্লাহ বলে আরেকটা ফু দাও। আরেকটা ফুটকার যখন মারবে, কবরের মানুষ কেন, যারা আগুনে পড়ে মারা গেছে আগুন থেকে উঠবে, যারা পানিতে পড়ে মারা গেছে পানি থেকে উঠবে, যারা নদীতে পড়ে মারা গেল, যারা অ্যাক্সিডেন্টে মারা গেল, যারা আগুনে পুড়ে মারা গেল, সবাই উঠবে। সবাই উঠে হাসরের ময়দানের দিকে যাবে। কোথায় যাবে? হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দানে যাবে। আমার নবী বলতেছেন আয়েশারে, হাসরের ময়দানে এমন ময়দান হবে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা কয় হাই হাই নবী কি বলেন, সুবহানাল্লাহ। গত শুক্রবারে বয়ান করছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ উলঙ্গ অবস্থায় উঠবে কেন? ও নবী পুরুষ কি উলঙ্গ থাকবে? হ সুবহানাল্লাহ। আয়েশা বলে নবীজি গো নারী কি উলঙ্গ থাকবে? নবী কয় হ্যাঁ। আয়েশা গো নবীজি পুরুষ উলঙ্গ নারী উলঙ্গ, হ্যাঁ দুই ব্যক্তিরাই উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন যদি নারীরাও উলঙ্গ থাকে মানে উলঙ্গ কাপড় নাই, কথা বুঝেননি? নারী উলঙ্গ পুরুষ উলঙ্গ হাসরের ময়দানে উঠলো। ইয়া রাসূলুল্লাহ এখন পুরুষ তো নারীর দিকে তাকাইব, নারীরাও তো পুরুষের দিকে তাকাইব, তাইলে কেমন দেখা যায়? ময়দানটা তো খারাপ দেখা যায়। আমার নবী কয় আয়েশা রে না 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 পুরুষের দিকে কেমনে তাকাইব গো? কিতাবের মধ্যে পড়লাম আমার নবী বলতেছে আয়েশা রে একজন মানুষের দিকে তাকাইবার টাইম কেমনে পাইব? যার যার নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হয়ে যাইব। উলঙ্গ থাকবো কথা সত্য, একটা মানুষের দিকে তাকাইবার সময় নাই, সবাই উপরের দিকে তাকাইব। আর সবার জবানে একটা স্লোগান থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য যাবি ন দাতা। হাই হাই হাহাকারে পরে যাবে ধনী, পিপাসায় পাতিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, দিয়া জানাবে তারা তাদের ফরিয়াদ। হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি, নবীরা বলবে নাফসি, ইয়াকুব নবী নাফসি, ইউসুফ নবী নাফসি, আদম নবী নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি, যত খলিলুল্লাহ জাবিউল্লাহ রুহুল্লাহ আহালুল্লাহ সবাই নাফসি নাফসি করব, উম্মত নাফসি নাফসি করব। একজন মায়ার নবী দয়ার নবী নাফসি নাফসি করব না, ওই নবী সাজদায় হইরা রব্বি হাবলি উম্মতি উম্মতি বইরা কাঁদব। কেমন নবীর সবাই নাফসি নাফসি করবে, আমার নবী সাজদায় উম্মতি উম্মতি করবেন। ওই নবীর প্রেম থাকার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলতে হবে আছে না নাই? ওই নবী বলবে আমি আমার উম্মত রেখে জান্নাতে যাব না। নবী বলতেছেন আমার উম্মত জাহান্নামে পড়ে যাচ্ছে, এই মুহূর্তে আমি তার হাতে ধরে ফেলব। আরে সুবহানাল্লাহ হয় না? নবী বলতেছেন ফুলসিরাতের পারে আমি দাঁড়ায় থাকবো, আমার উম্মত জাহান্নামে পড়ে যাচ্ছে, এই মুহূর্তে আমি নবী হাতিবা আমি তার হাতে ধরবো। এই কই যাস, কই যাস জাহান্নামে কেন? নবী বলতেছেন একটা মাত্র কারণে, তার এখানে আমি নবীর প্রেম ছিল। কি ছিল? নাজাতের জন্য অল্প আমল ওই যথেষ্ট, নামাজ তো বহুত পড়ছেন, ঈমান না থাকলে নামাজের কোনো দাম নাই। ঈমানই হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়তে হবে নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে, এই নামাজ কাজে লাগবে। ঠিক কি? নবী কই যাস? কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জাহান্নামে দিছে, আমার নবী তোর ভিতরে তো আমি নবীর প্রেম আছে, আমি নবীর প্রেমের আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার বেশি না। জাহান্নাম পর্যন্ত বলে নবীর প্রেমিকের ফুটা যদি আমি জাহান্নামে পড়ে আমি আগুন পানি হয়ে যাব। নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হয়েছে বাজান, আবার আসবো ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি কবুল করে। আসেন নবীরে দাঁড়িয়ে সালাম, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। ইয়া নবী সালাম